আগুন যেভাবে শুকনা লাকড়িগুলো নাই করে দেয়, ছাই করে ফেলে, ঠিক তেমনিভাবে হিংসা তোমাদের আমলগুলোকে খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। বদনজর এত খারাপ জিনিস, এটা তোমার জলজন্ত বকরিটারে বিকালবেলা তোমার প্লেটে নিয়ে আসবে, মানে এটা অসুস্থ, এখন এটার জবাই করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ওই বদনজর দিছে। আল্লাহর হাবিবের সেই দেখানো পথে আল্লাহকে যদি পেতে চাই, আমাদেরকে দুইটা জিনিস থেকে বাঁচতে হবে। সেটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله تعالى عليه وسلم قال إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা অবশ্যই আল্লাহকে যদি পেতে চাও, তোমাদের অন্তরকে পবিত্র করে হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। হিংসা, অহংকার, এগুলো হচ্ছে শয়তানের অস্ত্র। এগুলো শুকনা লাকড়িকে আগুন যেমন খেয়ে ফেলে, আগুনের ভিতর দিলে শুকনা লাকড়ি যেমন নাই হয়ে যায়, এমনিতেই তো আমাদের আমল নাই, কিচ্ছু নাই, যাও ভাঙাচোরা কিছু আমল আছে, যদি মনটা পরিষ্কার না থাকে, আল্লাহর হাবিব বলে হিংসা, অহংকার তোমাদের এই আমলগুলোকে খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। হায় হায় হায়, আপনি কিয়ামতের দিন গিয়ে দেখবেন আমল নাই। আল্লাহ, আমি তো কিছু নামাজ রোজা পড়ার চেষ্টা করছিলাম, দোয়া দুরূদ পড়ছিলাম, এগুলো কোথায়? তখন বলা হবে তোমার অন্তর পরিষ্কার ছিল না। আল্লাহ তাআলা অন্তর দেখেন, অন্তর। এই কলব গুনাহ করার কারণে, হিংসা অহংকার থাকার কারণে এটার মধ্যে কলবে কালো দাগ পড়ে। গুনাহ করতে করতে যখন অন্ধকার হয়ে যায়, তখন ভালো কাজ আর ভালো লাগে না, ভালো কাজে বরকত থাকে না, ভালো কাজের প্রতিদান আল্লাহর কাছে পাবেন না। নবীজি বলেছেন তাকুলুন নারুল হাতবা, এইভাবে হচ্ছে হাসাদা ইয়াকুলুল হাসানাত। আগুন যেভাবে শুকনা লাকড়িগুলো নাই করে দেয়, ছাই করে ফেলে, ঠিক তেমনিভাবে হিংসা তোমাদের আমলগুলোকে খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। হিংসা বড় খারাপ জিনিস। আজকের এই সমাজের মধ্যে এত হানাহানি, এত অস্থিরতা, এত অশান্তি, সবগুলার মূল একটা কারণ হলো হিংসা, অহংকার। মানুষ ক্ষমতার জন্য, মানুষ দুনিয়াদারির জন্য, মানুষ সম্মান ইজ্জতের জন্য হিংসা করে, অথচ আল্লাহ আপনার জন্য যতটুকু রিজিক লিখেছেন আপনি এটা পাবেনই। আপনি একটা দানা কম খায় মরবেন না, আবার যতই হিংসা নিন্দা করেন আপনি একটা দানা বেশিও খাইতে পারবেন না। তাহলে অযথা আপনি হিংসা নিন্দাটা করে নিজের আমলগুলা নিজে নষ্ট করলেন। নাউজুবিল্লাহ। হিংসা কত খারাপ জিনিস, এত মারাত্মক জিনিস, এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একবার এক এলাকায় এক বুজুর্গ আসছে, বড় বুজুর্গ লোক, উনি কোরআন অনুযায়ী আমল করে হক হালাল খায়, যার কারণে আপনার আল্লাহর মেহরবানিতে দেখা গেছে উনি দোয়া করলে কবুল হয়ে যায়। ঠিক আছে, তো এলাকার মধ্যে এটা প্রচার হয়ে গেছে, মানুষ শুনে গেছে যে আল্লাহর মেহরবানিতে আমাদের এলাকায় যে কুতুব আসছে, বুজুর্গ আসছে, উনি দোয়া করলে কবুল হয়, চলো যাই, আমরা সবাই যাই। সবাই আসতেছে যে আমার জন্য এই বিপদ দোয়া করিয়েন, আমার জন্য ওই বিপদ দোয়া করিয়েন। তো এক হিংসুকও আসছে দোয়া নেওয়ার জন্য, আইসা বলতেছে হুজুর, আমার জীবনে হুজুর একটা শখ, হুজুর একটু বিল্ডিংয়ের ভিতরে নিয়ে জীবনে ঘুমাইতে পারি, মাথার উপরে নিয়ে একটু ছাদটা তুলতে পারি হুজুর, আমার একটু শখ এটা আর কি। কত শখ মানুষের থাকে না, আমার হুজুর শখ আমি যাতে জীবনে একটু একতলা বিল্ডিংয়ের ভিতরে যাতে ঘুমায় মরতে পারি, আল্লাহ আমার এই শখটা পূরণ করে একটু দোয়া করেন। তো হুজুর বলতেছে ঠিক আছে, তোমার দোয়া কবুল হবে। তোমার ভাইও তো আসছিল একটু আগে দোয়া নিতে, তাকেও দোয়া দেওয়া হয়েছে, তোমার বড় ভাই 2 তলা বিল্ডিং পাবে, তুমিও পাবা 1 তলা বিল্ডিং। যাও। হুজুর কি বলেন, ভাই আসছিল সে 2 তলা বিল্ডিং পাবে? হুজুর আমার বিল্ডিং লাগতো না। হুজুর আমার বিল্ডিং লাগতো না, আমার দোয়াও লাগতো না। হুজুর ভাই আমি 1 তলা পাইলে ভাই কি 2 তলা পাইবো? তোমার ভাই 2 তলা পাবে। হুজুর তাইলে আমার এক চোখ কানা করে দেন, আমার এই চোখটা অন্ধ করে দেন, দোয়া করেন যাতে আমার এই চোখটা অন্ধ হয়ে যায়, তাইলে যাতে আমার ভাইয়ের 2 চোখ অন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার এই চোখ অন্ধ করে দেন যাতে ভাইয়ের 2 চোখ অন্ধ হয়ে যায়। এমন হিংসা, ভাই ভাইয়ের উন্নতি অনেক সময় সহ্য করতে পারে না। হিংসা এত খারাপ জিনিস। পাশের বাড়ির লোক পরিশ্রম করে উপরে উঠতেছে, সহ্য করতে পারে না, তামিজ করে বৈশা বৈশা মুখে অভিশাপ দেও, দেখুস্তা 70 বিল্ডিং খালি উপরে উঠতেছে, মানে আপনাকে অভিশাপ দিচ্ছে, পরের বছর আপনার ব্যবসায় লস, আপনার গাছে ফল ফ্রুট হচ্ছে না। এই চোখের বদনজর তো খারাপ জিনিস। বদনজর থেকে বাঁচার জন্য
সব সময় ঘরের ভিতরে আয়াতুল কুরসি পড়বেন, ঘরের 4 কোণায় 4 কুল পড়বেন, প্রতিদিন রাতে সূরা ইখলাস ফালাক নাস পড়ে গায়ে মাইকা ঘুমাবেন, সন্তানদেরকে মাখবেন। মানুষ খারাপ জিনিস, মানুষ শয়তানের নজরগুলা এত খারাপ জিনিস। আপনার সুন্দরী মেয়ে, আপনার সুন্দর ছেলেটা হঠাৎ করে দেখবেন কঠিন রোগে পড়ে গেছে, হঠাৎ করে চেহারায় বিভিন্ন ধরনের বিপদ, বদনজর। আল্লাহর হাবিব বলছে বদনজর এত খারাপ জিনিস, এটা তোমার জলজন্ত বকরিটারে বিকালবেলা তোমার প্লেটে নিয়ে আসবে, মানে এটা অসুস্থ, এখন এটার জবাই করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, ওই বদনজর দিয়েছে। এটা আল্লাহর হাবিবের হাদিস। এই জন্য বদনজর থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।